আমরা এখন যোগিনী ওয়াটারফলসের দিকে যাচ্ছি। তো এখানে রাস্তাটা পুরো ট্রেকিং করে উঠতে হয়। এটা জাস্ট ওয়াটারফলস থেকে জলটা নামছে, আমরা আরও উপর দিকে উঠবো। খুবই সুন্দর দৃশ্য। এখানে হাঁপিয়ে গেছে, সব বসে পড়েছে, আর দুজন উঠতে পারছে না, একটুখানি রাস্তা দেখা যাচ্ছে না ওদেরকে। ওপরের দৃশ্যটা খুব সুন্দর, উপরে পাহাড়ে বরফ জমে আছে, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দৃশ্য। তো উপরে উঠি, যখন যেমন ভিউজ আসবে তখন সেমনি আমরা ফটো তুলব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা মিনি যোগিনী ওয়াটারফলসের সামনে আছি। ওপরে আরও বড় আছে, ওপরে কেউ যাচ্ছে না হাইটের জন্য, তো আমরা এখান থেকে আপাতত ব্যাক করব। যোগিনী ফলস অনেকটাই উঁচু, উঠতে গিয়ে বারবার ব্রেক নিতে হচ্ছে। পাহাড়ি রাস্তা, খাড়াই রাস্তা, হাঁপিয়ে যাচ্ছি, খুব ঘেমে চান করে গেছি। ওইদিকে ভিউজটা খুব সুন্দর, ওইদিকে পাহাড়ে মেঘের নিচে পাহাড়, তারপর বরফ দেওয়া, দেখতে পাচ্ছেন বরফ, পাহাড়ি জঙ্গল পুরো ভর্তি। ওইদিকে ফলস, আমরা ওই ফলসের কাছে যাওয়ার চেষ্টা করবো, জানি না কত কী হবে। ওদিকে গ্রামে দূরে ভেড়া চলছে, ওদিকে দূরে বাড়ি, খুবই অপূর্ব সুন্দর লাগছে। দেখি যাওয়া যাক। রেস্ট হয়েছে অনেকটাই, তো বাবার 10 মিনিট হাঁটা, তারপর আবার রেস্ট। Just look at the fall. Just ওয়াটারফলসটা দেখুন, অসাধারণ ভিউজ। ওখানে দুজন গেছে, আমরা ওখানে যাবো ওয়াটারফলসের পেছনে ফটো তোলার জন্য। দারুণ। আমি এখন ওই ওয়াটারফলসের পেছনে যাব। তানিয়া আর যারা এসছে তারা কেউই আসেনি, তো আমি একাই এসেছি, ওরা কেউ উঠতে পারেনি। তো পেছনে গিয়ে দেখুন যোগিনী ওয়াটারফলসে যাওয়ার সময় পাশ দিকে ঢালাই খাদ, এদিকে পাহাড়, তার মাঝখানে এই এবড়ো খেবড়ো রাস্তা, ট্রেকিং করে আমাদের যেতে হয়। অনেকেই আসতে পারে না, রাস্তা অনেকটা দূর, পাশে গভীর খাদ। তো আমি একাই এসেছি আমাদের টিমে, বাকিরা সব নিচে ওয়েট করছে। এবার নিচে যাই আমরা, আমি, তারপর ওর সঙ্গে দেখা হলে এবার অন্য জায়গায় যাবো। পাহাড়ের ঘনঘটা, তার মধ্যে সারি সারি গাছ, জাস্ট অসাধারণ। বাসিস টেম্পলে এখানে, তো ভেতরে দর্শন করব। মনে হয় ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো চেষ্টা করবো ফটো তোলা, দেখা যাক। আমরা এখন বাসিস টেম্পলের মধ্যে আছি। এখানে জাস্ট কাঠের কাজগুলো শুধু দেখুন, অসাধারণ। মন্দির এখন বন্ধ আছে, সো আমরা দর্শন করতে পারবো না। জাস্ট
অসাধারণ কাঠের কাজ। মন্দিরের দরজা, বশিষ্ঠ মন্দিরের পাশেই রাম মন্দির আছে। এখানেও কাঠের কাজ যা অসাধারণ। মন্দির এখন বন্ধ, কারণ 2 থেকে 3টে অবধি বন্ধ থাকে মন্দির। তো 3টের পর খুলবে, এখন 2:30 বাজে। সো আপাতত এইটুকুনি দেখতে হবে। গাড়ি ওখানে দাঁড় করানো আছে। এবার আমরা হিড়িম্বা টেম্পল ওখানে যাবো, ওখানেই খাওয়া দাওয়া করবো। ওখানে বাঙালি খাবার পাওয়া যায় শুনলাম। এবার দেখা যাক কীরকম কী খাবার দাবার আছে হয় ওখানে। হিড়িম্বা টেম্পলে এখানে বাঙালি খাবার খেতে হলে বিক্রম ধাবা, এখানে বাঙালি খাবার পাওয়া যায়, তবে ননভেজ পাবেন না, ভেজ পাবেন। তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে টেম্পলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মালারি মল রোডে লোকেদের ভিড়, রোড সাইড মল লম্বা হয়ে দিয়ে গেছে। অ্যাট লাস্ট 11 ঘন্টার জার্নি করে আমরা ডালহাউসে পৌঁছেছি, হোটেল পাইনউড। সো ভেতরে দেখবো কীরকম কী ডেকোরেশন আছে। এখানে এরিয়াটা খুবই ভালো। ওইদিকে সামনে আর্মি এরিয়া পড়ে যাবে, তো এন্ট্রি নেবো।